দেওবন্দ মাদ্রাসার প্রধান একজন মুফতি ছিলেন মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ তাআলা। অনেক বড় আলেম ছিলেন। দীর্ঘদিন পর্যন্ত এই উপমহাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন হযরত সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি। একবার বলেছিলেন, ৮০,০০০ উপদেশমালা থেকে বিচার বিশ্লেষণ করে বাছাই করে যাচাই করে আমি মাত্র ৮টা উপদেশকে তোমাদের জন্য নির্ধারণ করলাম। ৮০,০০০ উপদেশ থেকে ৮টা উপদেশ আমি নির্বাচিত করলাম। তাহলে ৮০,০০০ উপদেশ থেকে যে ৮টা উপদেশকে তিনি অনেক বিচার বিশ্লেষণ করে খুঁজে তালাশ করে ৮টা উপদেশ বের করলেন। এই ৮টা উপদেশের গুরুত্ব, দাম, মূল্য কম না বেশি? সবাই বলেন না, কম না বেশি? এই ৮টা উপদেশ নিশ্চয়ই দামি। যিনি ৮০,০০০ উপদেশ থেকে মাত্র ৮টা উপদেশ বাছাই করেছেন, এই আলোচনার সাথে সংশ্লিষ্ট, এই জন্য বলছি। মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, নাম্বার 1, এই ৮০,০০০ উপদেশ থেকে ১ নম্বর উপদেশ, ৮টা উপদেশের প্রথমটা হলো ইহফাজ লিসানাকা ইহফাজ কলবাকা ইযা কুনতা ফিস সালাহ। হযরত সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ বলেন, হে ভাই, তুমি যখন নামাজে থাকবে, নামাজে যখন তুমি থাকবে তখন তোমার কলবটাকে হেফাজত করো। নামাজে যখন তুমি থাকবে তখন তোমার কলবটাকে হেফাজত করো। নামাজে যখন মানুষ দাঁড়িয়ে যায়, শয়তান একের পর এক মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন জিনিস মনে করাইতে থাকে। শয়তান চায় মানুষের মন মানসিকতাকে নামাজ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। হযরত সাঈদ আহমদ পালনপুরি বললেন, যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমার কলবকে হেফাজত করো। দুনিয়ার আজেবাজে যত চিন্তা আছে, চেতনা আছে, সব দূর করে নাও। নামাজ দাঁড়াইলে আমাদের সাধারণত অনেক কিছু মনে হয়, ভালো মনে হয়, খারাপও মনে হয়। এবার আপনারা আমাকে বলবেন, হুজুর, আমরাও চেষ্টা করি, আমরাও চাই যখন রবের সামনে দাঁড়িয়ে যাব, আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম, তখন আজেবাজে অন্য কোনো কিছু মনে করতে চাই না। কিন্তু মনের উপর তো আমাদের ওই ধরনের নিয়ন্ত্রণ নাই যে আমরা ইচ্ছা করলে এটাকে সরায় দিব হাত দিয়ে ঠেলে, এমন তো না। শয়তান তো উপর্যুপরি আমাদের মনের ভিতরে খুব মন্ত্রণা দিতেই থাকে, বিভিন্ন কথা স্মরণ করাইতে থাকে। তো আমরা করবটা কি? নামাজে মন বসানোর জন্য করবটা কি? আর একটা কথা মনে রাখবেন, খুশু খুজু ছাড়া যদি কেউ নামাজ পড়ে, এই নামাজের কোনো রুহু থাকে না, এই নামাজের কোনো আত্মা থাকে না। এটা নামাজ না। যেমন সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই নামাজি সফল, ওই ইমানদার সফল যে ইমানদার তার নামাজে খুশু খুজুর সাথে নামাজ পড়তে পারে। আবার বলবেন, হুজুর, খুশু কি আর খুজু কি? এই দুইটা আরবি পরিভাষা, কোরআনের ভাষা, আপনি শিখে রাখবেন। কিসের সাথে নামাজ পড়বো আমরা? খুশু খুদু। বলেন, খুশু খুদু। এখন খুশু কারে কয় আর খুদু কারে কয়? খুশু হইল খাসিয়াত থেকে, খাসিয়াতুল্লাহ, কার ভয়? খুশু মানে আল্লাহর ভয়। খুশু মানে আল্লাহ ভয় নিয়ে নামাজ পড়া। কি জানি আমার নামাজ হচ্ছে কিনা, আমি পরিপূর্ণভাবে পারছি কিনা, যথাযথভাবে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলাম কিনা, মনের ভিতরে ভয় তৈরি করে নামাজ পড়ার নাম হলো খুশু। আর খুদু মানি মিনতি আকারে, কাকতি মিনতি করে। খুদু মানি হলো নত হওয়া। খাদা মানুষে নত হয়ে গেছে, ঝুঁকে গেছে। তার মানে খুশুর সম্পর্ক হলো দিলের সাথে, কারণ ভয় কোন জায়গা দিয়ে করে মানে। আর খুদুর সম্পর্ক হলো হাত পা শরীরের সাথে। খুশুর সম্পর্ক দিলের সাথে, মনের মধ্যে ভয় নিয়ে নামাজ পড়ার নাম খুশু। আর খুদুর সম্পর্ক হলো হাত পা, চেহারা, কান, নাক, চোখের সাথে। তার মানে হলো আপাদ মস্তক আল্লাহর কাছে নমনীয় হয়ে নামাজ পড়ার নাম খুদু।
খুশু কোনটা আর খুদু কোনটা? খুশু হইল কি দিয়া করব? কলব দিয়া, মন দিয়া আল্লাহর ভয় করব। আর খুদু মানে শয়তান হয়ে দাঁড়াবো, নত হয়ে দাঁড়াবো। চোখ কোথায় থাকবে? মাটিতে। দেখেন মাথা উপরের দিকে না নিচের দিকে? একজন মানুষ যখন অপরাধী হয়ে যায়, বিচারকের সামনে, সেনাপ্রধানের সামনে যেভাবে সে মস্তক অবনত করে দাঁড়িয়ে থাকে, এটার নাম হলো খুদু। যখন আমরা নামাজ পড়ব, আমরা খেয়াল করব আমার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে কিনা। কত মানুষ আমরা নামাজ পড়ি পা সরায় দিয়ে রাখছি, একদিকে বেশি একদিকে কম, খবর নাই। কত মানুষ নামাজ পড়তেছে লুঙ্গি টাকনুর নিচে ঝুলে আছে, খবর নাই। এর নাম খুদু। ডরাইছে, এ বিনতি হইছে, বিনয় হইছে। কত মানুষ নামাজ পড়ে ওইদিকে তাকায়, একবার এইদিকে তাকায়। কত মানুষ নামাজ পড়ে মাথা উপরের দিকে উঠায় রাখে। কত মানুষ নামাজ পড়ে শটান করে দাঁড়ায় থাকে। না, এটার নাম খুদু না, এটার নাম মিনতি নয়, এটার নাম বিনয় নয়, এটার নাম ঝুঁকা নয়। আপনি নামাজ পড়বেন, নাম্বার 1 দেখবেন আপনার টাকনুর নিচে কাপড় আছে কিনা। এই কাপড়টাকে টাকনুর উপরে উঠায় দিবেন। এই জন্য আমরা মাথা ঢেকে নামাজ পড়ি, এই জন্য আমরা সুন্নতি জামা পরে নামাজ পড়ি। শরীরটাকে ঢেকে নেই, পবিত্র করে নেই। ধীরে ধীরে আমি আমার পা দুইটাকে সমানভাবে 4 আঙ্গুল পাক করে সুন্দর করে কিবলার দিকে ফিরে দাঁড়ায় যাই। আস্তে করে হাতটা কান পর্যন্ত নিয়ে যাই, বুঝাই আল্লাহ অন্যায় করছি, অপরাধ করছি, মাফ চাইতেছি। এরপরে আল্লাহর প্রশংসা বর্ণনা করে হাতটা বাঁধি, চেহারাটা চেহারাটা সেজদার দিকে নত করে ফেলি, শরীরটাকে পশ্চিম দিকে একটু ঝুঁকায় দেই। এটা বোঝানোর জন্য আল্লাহ আপনার কাছে আমরা আমার নিজের অস্তিত্ব সব কিছু বিলীন করে দিলাম। নাম খুদু। আর ভয় থাকবে কোথায়? কলবের মধ্যে। তো যতক্ষণ পর্যন্ত খুশু এবং খুদু অর্জন না হবে, ততক্ষণ এই নামাজ দ্বারা সফলতা অর্জন করতে পারবো না। এই জন্যই তো আমরা সফল হতে পাই না। মুয়াজ্জিন সাহেব যখন বলেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে দৌড়াও, এরপরে বলে হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, কামিয়াবির দিকে আসো। এখন আমরা বলি হুজুর বালেগ হওয়ার পর থেকে সফলতার পিছনেই তো আসতেছি, নামাজ পড়তেছি আর দৌড়াইতেছি মসজিদে, কই সফলতা তো আসলো না। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল তো ওই মুমিন হবে যেই মুমিন শুধু নামাজ পড়বে, তাতেই না। শুধু নামাজ পড়লেই সফলতা অর্জন করা যায় না। আল্লাহ বলেন সফলতা অর্জন করতে হলে খুশু খুদুর সাথে নামাজ পড়তে হবে। যতক্ষণ খুশু খুদু অর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ দ্বারা কোনো সফলতা আসবে না। তাহলে আজকে থেকে আমরা বুঝলাম কি, খুশু খুদুর সাথে নামাজ পড়া মানে মনের ভিতরে থাকবে ভয়, যেটাকে বলে খুশু, অঙ্গ প্রত্যঙ্গ থাকবে বিনয় ভাব, যেটার নাম খুদু। এই দুইটা নিয়ে নামাজ যখন পড়া হবে, সেই নামাজ হবে সত্যিকার নামাজ। এই নামাজ মানে ওই সাইদ আহমদ পালনপুরি বলেন ইহফাজ কলবাকা ইদা কুনতা ফিস সালাত, যখন তুমি নামাজে থাকো তখন তোমার কলবের হেফাজত কর। মিশকাত শরীফের মধ্যে হাদিসে জিবরাইল এসেছে, সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা এক হাদিসের মধ্যে ইবাদত আরো বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করার এক পাকে বলেছেন আনতা আবুদ মাল ইহসান, ইহসান কি? তখন তিনি বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন তুমি দাঁড়িয়ে যাবে নামাজের মধ্যে, তখন তোমাকে মনে করতে হবে আমি আল্লাহকে দেখতেছি। দুনিয়ার মুসলমান কোন মানুষ যদি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ে, তাহলে তার অবস্থাটা কি হবে? তার অবস্থাটা কি হবে? আল্লাহকে দেখতেছে আর নামাজ পড়তেছে, বিন্দু মাত্র ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে। তো রাসূলুল্লাহ বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন কাকে দেখতেছো? আল্লাহকে। এখন আপনারা বলবেন হুজুর এটা তো আমাদের সারা সম্ভব নয়।
ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এবার হাদিসে বলে যদি এমনটা মনে হয় যে তোমারই পাওয়ার নাই, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ার মতো শক্তি আর পাওয়ার তোমার আমার নাই, তাহলে অন্তত পক্ষে এইটুকু মনের ভিতরে বদ্ধপরিকর করো, ফাইন্নাহু ইয়ারাক, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আরে ভাই, প্রধানমন্ত্রী যদি সামনে থাকে কোনো কর্মচারী কাজে ফাঁকি দিতে পারে না, মালিক দ্বারে আছে কোনো চাকর যেমন কাজে ফাঁকি দেয় না, যদি আপনি মনে করেন আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে ওই নামাজির নামাজ এর রং ঢং অন্যরকম হয়ে যাবে। ওই নামাজে আর কোনো ফাঁকির ব্যবস্থা থাকবে না, নামাজের মধ্যে আর গাফলতির সুযোগ থাকবে না। এবার বুঝে আসতেছো আপনারা যে বলছিলেন হুজুর নামাজে আমি মনকে বসাইব কেমনে, চতুর্মুখী কথা মনে হয়। বসানোর একটা পদ্ধতির নাম হলো আপনার মনের ভিতরে প্রথমে ঢুকাইবেন কার ভয়, এটা ঢুকাবেন প্রথম। আর শরীরগুলাকে একেবারে বিনয়ী ভাব দেখাইয়া নামাজ পড়বেন। যত বেশি আল্লাহর কাছে নিজেকে ছোট করে দাঁড়াবেন, ঝুঁকে দাঁড়াবেন, বিনয়ী হয়ে দাঁড়াবেন, তত বেশি আপনার নামাজের একাগ্রতা মনোযোগ আসবে। তাহলে 1 নম্বর মনের ভিতরে ঢুকাবো কি? আল্লাহর ভয়। 2 নম্বর হাত পা চোখ কান মাথা কি করব? আল্লাহর দিকে ঝুঁকিয়ে একেবারে নত হয়ে দাঁড়াবো, মনে হয় যে আমি ভয়ে কাঁপতেছি অবস্থা। গেল কয়টা? এতেও যদি আমাদের নামাজে মন না বসে, অন্যর কথা সাইড টকিং আসতেছে, ব্যবসার কথা মনে হচ্ছে। 3 নম্বর কাজ হলো এই হাদিস, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, যেন আপনি আল্লাহকে দেখে নামাজ পড়ছেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি আল্লাহকে না দেখতে পারেন অন্তত পক্ষে এটা মনের ভিতরে ঢুকায় দিবেন যে আল্লাহ আমাকে দেখতেছে। কটা হইলো তাইলে? আল্লাহ আমাকে দেখতেছে, এইটা আপনি সব সময় মনে করেন। আপনি নামাজ পড়তেছেন, বিভিন্ন জিনিস মনে হচ্ছে, তো এবার আপনি উল্টাটা মনে করেন যে কে দেখতেছে আমাকে, আল্লাহ আমাকে দেখতেছে আর আমি অন্য কিছু মনে করতেছি। তাহলে মনটাকে ফেরানো সহজ হবে। কয়টা গেল পদ্ধতি? আবারও বলি, 1 নম্বর হলো মনের ভিতরে ভয় ঢুকাবো কার? 2 নম্বর হাত পা চোখ কান সব ঝুঁকায় দিব কার দিকে? 3 নম্বর হলো আল্লাহ আমাকে দেখতেছে, এটা মাথায় সব সময় রাখ। হুজুর এই 3টা কইরাও দেখছি, এরপরও মনে হয় হইতে পারে না, শয়তান তো লেগে আছে। ইন্না শায়তানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান প্রকাশ্য দুশমন, সে ঘোষণা দিয়া সুম্মা লা আতিয়ান্নাহু, তার সামনে আসবো, বনি আদমের পিছনে আসবো, ডানে আসবো, বামে আসবো, তার ইচ্ছা মতো আমি গুমরাহ করব, কারণ এর জন্যই আমি জাহান্নামী। এর ঘোষণা দেওয়া তো প্রকাশ্য শয়তান, তো সে একটার পর একটা তার মন্ত্র পড়তেই থাকবে। আপনি 3টা ইউজ করার পরেও মন বসে না। 4 নম্বরটা হলো আপনি ভালো করে খেয়াল করে রাখবেন, 4 নম্বর ঔষধ। 4 নম্বর ঔষধ হলো পড়া যা পড়বেন সব আওয়াজ করে পড়বেন। যা পড়া পড়বেন আপনি সব আওয়াজ করে পড়বেন। আপনি পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আযীম, এই জিনিসটাকে মনে মনে পড়বেন না। আমাদের সমাজের মানুষ নিয়ত করে জোরে জোরে, আর যেটা পড়ার কথা এটা পড়ে ঠুট খাটে। কথা কয় না? আরে নিয়ত কি দিয়া করে? অন্তর দিয়ে করে না নিয়ত? কথা কয় না? নিয়তের কাজটা কোন জায়গায়? কলবের মধ্যে। আমি নিয়ত করলাম মনে মনে এবার হজ করব, এটা মনের নিয়ত। আর যদি কেউ কয় আমি হজ করব, এটা কি নিয়ত করছে না ঘোষণা করছে? ঘোষণা কোনটা আর নিয়ত কোনটা, এটাই তোমরা বলো। নিয়তের কাজ কি মুখে না অন্তরে? এই জিনিসটা যে যত তাড়াতাড়ি বুঝবে, সে কোনোদিন নিয়ত নিয়ে পারাবারি করে। হুজুর নিয়ত কয়ে দেন, নিয়ত কয়ে দেন, কথা বুঝছেন না আপনারা? নিয়তের কাজ হলো অন্তরে, আর মুখ দিয়া যেটা বের হয় এটাতে পড়া কয়, ঘোষণা কয়, এলান কয়, বলা বলে। তাহলে আপনি আমাদের নামাজে মনে মনে পড়ার জিনিস একটাই, মনে মনে একটাই, এটার নাম কি? নিয়ত। নামাজে যা হয় সব হয় প্রকাশ্যে, জবান দিয়ে মুখ খুলে, শুধুমাত্র নিয়তটা হবে কি দিয়ে, এটা বলারও দরকার নেই। মনে মনে নিয়ত থাকবে যে আমি আসর নামাজ, জুমার নামাজ পড়ছি। এখন আমরা ওই নিয়তটারে জোরে জোরে কই,
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতিস সালাতিল জানাজাতি ফারজুল কিফায়াত। আরে সুবহানাল্লাহ, লম্বা নিয়ম। 4 তাকবীরে ফরজে কিফায়াত জানাজার নামাজ, ইমামের পিছনে ইক্তেদা করলাম, আল্লাহু আকবার জোরে জোরে কয়। আর যেই সময় জোরে বলা দরকার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি জানি সুবহানাল্লাহি সুবহানাল্লাহ, এই কি কয় সানা পড়ে না, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। এটা কি আসতে না জোরে? এটা কি আসতে না জোরে? মানিক লেকিন মনে মনে পড়বেন না মুখ দিয়া পড়বেন? এরপরে আর মুখ দিয়া পড়েন, নিয়তটা শুধু মুখ দিয়া পড়ে আর বাকি সব ঠুট কেটে। এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। এই জন্য আমাদের নামাজে মন বসে না। তাহলে আজকে থেকে 4 নম্বর ওষুধ হলো নামাজে যত জিনিস পড়ার কথা বুঝে থাকলে বলুন। সানা পড়া এটা কি নিয়ত না পড়া? মনের কাজ না মুখের কাজ? আল্লাহু আকবার মনের কাজ না মুখের কাজ? জোরে কোন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মনের কাজ না মুখের কাজ? বিসমিল্লাহির রহমানির রহিম মনের কাজ না মুখের কাজ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মনের কাজ না মুখের কাজ? আপনি সানাত পড়া রুকুতে যাবেন, সুবহানা রাব্বিয়াল আযীম এটা মুখের কাজ। সামি আল্লাহু লিমান হামিদা মুখের কাজ। রব্বানা লাকাল হাম মুখের কাজ। সুবহানা রাব্বিয়াল আলা মুখের কাজ। আল্লাহু আকবার মুখের কাজ। আত্তাহিয়াতু মুখের কাজ। দরুদ শরীফ মুখের কাজ। দোয়া মাসুরা মুখের কাজ। শুধুমাত্র নিয়তটা হলো মনের কাজ, কলবের কাজ। আর নামাজে যত কাজ আছে সব হলো মুখের কাজ। আজকের থেকে আপনি নিয়ত করেন আর কোনো দিন টুট খেটে টুট বন্ধ করে আমি কোনো পড়া পড়ব না। যা মুখের কাজ আছে সব টুট নেড়ে নেড়ে হালকা আওয়াজ দিয়া পড়ব, তাহলে নামাজে মন বসবে। কয় নম্বর ওষুধ? 4 নম্বর ওষুধটা কি? আস্তে পড়বেন, মনে মনে পড়বেন না জবান ছেড়ে পড়বেন? আপনারা তো বলতেছি না একেবারে চিল্লায় পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম, এটা বলছি না, অন্তত এইটুকু আওয়াজ দেন। এই আওয়াজ দেওয়ার জন্য ঠোঁট নড়া শর্ত, ঠোঁট না নড়লে আওয়াজ হবে না। আর ঠোঁট নড়ার পরে এতটুকু আওয়াজ দেন যেন আপনার কান পর্যন্ত শব্দটা আসে। এতটুকু আওয়াজ দিয়া যদি কেউ পড়ে, ইনশাআল্লাহ আমি মনে করব তার নামাজের মন অন্যত্র যাবে। আমাদের দুর্ভাগ্য হলো আমরা এতই মনে মনে পড়ি, কি যে পড়ি এটা নিজেও বুঝি। এটার নাম পড়া নয়, এটার নাম নিয়ত করা। তাহলে আলহামদুলিল্লাহ আমরা নিয়ত করি, আমরা সুবহান রাব্বিল আযীম নিয়ত করি, পড়ি না। আর পড়ি কোনটা? যেটা নিয়ত করার কথাই না। ওই যে আমি আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি, এটা কি পড়া না নিয়ত করা? নিয়ত যেটা এটা আমরা মুখে করি, আর যেগুলা পড়ার কথা এটা মনে মনে পড়ি। এই হলো আমাদের জাতির সমস্যা। তাহলে আজকের থেকে নামাজে যা কিছু আছে সব মনে মনে না মুখ দিয়ে? মুখ দিয়া যে মুখ ঠুট বন্ধ করে না ঠুট খুলে? ঠুট খুলে করলেও হবে না, হালকা আওয়াজ লাগবে না? লাগবে না, হালকা আওয়াজ লাগবে। তারপরে দেখবেন একটা মানুষ যদি এইভাবে পড়ে, তার মন মানে ব্যবসার হিসাব করবো কেন? সে তো সূরা পেছলা কথা কয় না, বুঝেন না আপনারা? একজনে যদি সূরা ফাতিহা জোরে জোরে পড়ে আবার ব্যবসার হিসাব করে, দুইটার একটা পেছ লাগবে। কথা কয় না কেন? তাইলে আপনি জোরে পড়েন, দেখবেন ব্যবসার হিসাব আসবে না। আর আপনি যখন মুখ বন্ধ করে পড়বেন, সে তো ব্যবসা করার হিসাব করা সহজ, কারণ এটা তো আমার পড়তে হচ্ছে না। এটা কি ভুল না শুদ্ধ, পেছ লাগছে না লাগছে না কিচ্ছু আমি বুঝতেছি। এই জন্য 4 নম্বর ওষুধ হলো নামাজে মন বসানো, কলবটাকে নামাজে হেফাজত করা 4 নম্বর ওষুধ। আপনি যা যা পড়ার আছে সব হালকা আওয়াজ দিয়ে পড়েন, যেন নিজের কান পর্যন্ত শব্দগুলো আসতে পারে। সাইয়্যিদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ৮০,০০০ উপদেশের মধ্যে অন্যতম একটা উপদেশ হলো, 8টা উপদেশের প্রথম উপদেশ হলো ইযা কুনতা ফিস সালাতি ইহফাজ কলবাকা ইযা কুনতা ফিস সালাত। যখন বান্দা তোমরা নামাজে থাকবা তখন তোমাদের কলবটাকে নামাজে ভালোভাবে হেফাজত করো। নামাজে কলব হেফাজত করার অর্থ হলো নামাজকে খুশুখুজুর সাথে পড়া। যতক্ষণ মানুষ নামাজে খুশুখুজু অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত নামাজের সফলতা আসবে না। খুশুর নাম হলো আল্লাহর ভয়, খুদু হলো অঙ্গ প্রত্যঙ্গ ঝুঁকায় দেওয়া।
এই দুইটা মেডিসিন অর্জন করতে পারলে নামাজে মন বসবে। যদি তারপরে না বসে তাহলে হাদিসে আমল করব, আল্লাহ আমাকে অন্ততপক্ষে দেখতেছে এই জিনিসটা বারবার মনে করব। যদি তাতেও কাজ না হয়, নামাজে যতগুলো পড়া আছে সবগুলো পড়াকে আমি জুড়ে জুড়ে পড়ব, আওয়াজ দিয়া পড়ব, আওয়াজ দিয়া পড়ব, আওয়াজ দিয়া পড়ব। আর 5 নম্বর আরেকটা ঔষধ হলো, চোখ বন্ধ করে নামাজ পড়ব না, তাকিয়ে তাকিয়ে নামাজ পড়ব। বন্ধ করলে মনে করতে সুবিধা, চোখ বন্ধ করে আইছি, এখন ওই পুরানো বাড়িতে কি করছিলাম সব মাথা ঘুরতে সুবিধা। এই জন্য অনেকের চোখ বন্ধ করে পড়ে না, আর বেশি ডিস্টার্ব হয়। চোখ বন্ধ করে পড়বো না তাকিয়ে পড়বো। যখন আমরা দাঁড়িয়ে থাকবো কোন জায়গায় তাকাবো? সেজদার জায়গায়। কোন জায়গায়? যখন আমরা রুকুতে থাকবো তখন কোন জায়গায় তাকাইবো? পায়ের দিকে। যখন আমরা সেজদায় যাব নাকের আগার দিকে তাকাবো। আর যখন আমরা তাহিয়াতে বসবো আমার ইকুলের দিকে তাকাবো। প্রত্যেকটা জায়গায় চাওয়ার নির্দিষ্ট জায়গা আছে। অতএব যাদের মনে নামাজে বিভিন্ন কিছু মনে হয়, মন বসে না, এর আজকের থেকে বড় বড় 4 ব্যাটারির চোখ দিয়া তাকাইবেন, বুঝছেন? 5 নম্বর কাজ কি? চোখ বন্ধ করে না তাকি। এই 5টা আমল করার পরেও যদি নামাজে মন না বসে, এরপরে আমার লাগে আবার প্রাইভেটলি দেখা করবেন। তাহলে গেল কয়টা? 5টা। 80,000 উপদেশ থেকে একটা উপদেশের নাম ইজা কুনতা ওয়াহফাজ কলবাকা ইজা কুনতা ফিস সালাত। যখন তুমি নামাজে থাকবে তখন তোমার কলবটাকে পরিপূর্ণভাবে হেফাজত করো। কলব যতক্ষণ হেফাজত না করবে নামাজে, এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়ে নামাজের সফলতা অর্জন করা সম্ভব হবে না। এরপরে হযরত সাঈদ আহমদ পালনপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 80,000 উপদেশ মালার মধ্য থেকে 2 নম্বর উপদেশটা হলো ওয়াহফাজ হুলকুমাকা ইযা কুনতা ফি মাইদাতি। যখন তুমি খাবারের প্লেট নিয়ে সামনে বসবে, যখন তুমি দস্তারখানা নিয়ে সামনে বসবে, তখন তোমার হুলকুমকে, গলাকে হেফাজত করো। এবার বলবেন হুজুর খাওয়া বসে আবার গলা হেফাজত করব কেমনে? এটার অর্থটা কি? এটার অর্থটা হলো 2টা। নাম্বার 1 হলো হারাম খাবার খাওয়া যাবে না। কারণ সাঈদ আহমদ পালনপুরী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন নামাজ হলো সমস্ত ইবাদতের মূল, নামাজ হলো আল্লাহর হকের মধ্যে সবচেয়ে বড় হক। সুতরাং নামাজটাকে ঠিক করতে হবে, আর নামাজ ঠিক করতে হলে কলবকে হেফাজত করতে হবে। আর বাকি নামাজ, রোজা, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার খাওয়া। হালাল খাবার খাওয়া। হারাম খাওয়ার দ্বারা মানুষের ইবাদত কবুল হয় না। হারাম খাবার খেলে মানুষ জান্নাতে যেতে পারে না। এই জন্য সাঈদ আহমদ পালনপুরী বলেন যখন তুমি দস্তারখানা সামনে নিয়ে বসবে, যখন তুমি খানা সামনে নিয়ে বসবে, তখন তোমার গলাকে হেফাজত করো। এর অর্থ হলো 2টা। 1 নম্বর হলো এই গলা দিয়ে যেন হারাম খাদ্য প্রবেশ না করে। হারামের মধ্যে আরাম নাই। হারাম খায় যারা, এর শরীর জাহান্নামের শরীর। হারাম যারা খায় এদের দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। আমি হাদিস শুনিয়েছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওই ব্যক্তির দোয়া কিছুতেই আল্লাহ কবুল করবে না যেই ব্যক্তির জামাটা, কাপড়টাও হারাম, যেই ব্যক্তির খাদ্যটাও হারাম, যেই ব্যক্তির পানীয়টাও হারাম, এর দোয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করবে না। তাহলে গলাকে দস্তারখানার মধ্যে হেফাজত করার এক অর্থ হলো হারাম খাদ্য গলা দিয়ে না ঢুকানো, হারাম না খাওয়া, হারাম অর্জন না করা, হারাম ভক্ষণ না করা। আরেকটা হলো হালালি খাবেন, হালাল খাবেন, তবে পরিমিত খাবেন। বেশি খাইলে পরে ব্যারাম হয়, বেশি খাইলে পরে অসুস্থতা হয়, অতিরঞ্জিত খাইলে পরে ইবাদতে মন বসে না, অশান্তি সৃষ্টি হয়, উঠা বসায় সমস্যা হয়, হজমে গরমিল হয়। এই জন্য সাঈদ আহমদ পালনপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তোমরা খাও, পরিমিত খাও, যতটুকু খেলে পরে স্বাস্থ্যের ক্ষতি হবে না ততটুকু খাও। আবার খাওয়ার মধ্যে আরেকটা লিমিট আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না। অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না। এটা হইল দস্তারখানায় গলাকে হেফাজত করা। এখন অপচয় কোনটা আর অপব্যয় কোনটা?
আমরা অপচয় আর অপব্যয় দুইটাকে মিলিয়ে নেই। অপব্যয় মানে কি? বৈধ পথে নয়, অবৈধ পথে ব্যয় করা, ন্যায়ের পথে নয়, অন্যায়ের পথে ব্যয় করা। কথা বুঝাইছে? সিনেমা দেখা এটা অপচয় না, এটা মদ খাওয়া অপচয় না, অপব্যয়, কারণ এটা বৈধ না। কথা বুঝাইছে নি? অপব্যয় বুঝছেন তো? আল্লাহ শরীয়ত হালাল পন্থার বাহিরে যে কোনো খরচ করা, এটা একটা চকলেট হোক, কথা বুঝাইছে? এটা কি অপচয় না অপব্যয়? মানে খারাপ পন্থায়, অবৈধ রাস্তায়, হারাম পথে ব্যয় করা, খরচ করাটাকে বলা হয় অপব্যয়। আর অপচয় হলো হালাল পথেই খরচ করবেন, প্রয়োজনের অতিরিক্ত করা। প্রয়োজনের, কথা বুঝাইছি? প্রয়োজনের অতিরিক্ত বুঝেন না? যেমন আমি গেলাম হোটেলে, এটা আমরা করি। হোটেলে গিয়ে আমি সর্বেশা করলে মনে করেন একটা পিৎজা খাইতে পারবো অথবা একটা স্যান্ডউইচ খাইতে পারবো। আমি গিয়া অর্ডার দিলাম 10টা, একটা পিৎজা দেন, একটা স্যান্ডউইচ দেন, ওইটা দেন, ওইটা দেন, লাচ্ছি দেন, 10টা আইটেম নিয়ে বসে। কিছুক্ষণ পরে এটা থেকে একটু, ওইটা থেকে একটু, 2-1 চামচ খেয়ে সব রয়ে গেল। বুঝে থাকলে বলুন, পিৎজা খাওয়া অপব্যয় না, স্যান্ডউইচ খাওয়া অপব্যয় না, কারণ বৈধ। কিন্তু আমি প্রয়োজনের অতিরিক্ত করলাম, এই জন্য এটার নাম বুঝছেন? এখন অপব্যয় কোনটার অপচয়? বৈধ পথে প্রয়োজনের অতিরিক্ত খরচ করার নাম অপচয়, আর অবৈধ পথে সামান্য খরচ করার নাম অপব্যয়। অপব্যয় অপচয় দুইটা ইসলামে নিষিদ্ধ। হযরত ফালুনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, জীবনে আমি মূল্যবান আরেকটা উপদেশ তোমাদেরকে দিয়ে যাই। তোমরা যখন খাদ্য নিয়ে বসবা, তোমরা যখন দস্তরখান নিয়ে বসবা, গলাকে হেফাজত করো। গলা হেফাজতের অর্থ দুইটা: 1 নম্বর হারাম খাবার গলা দিয়ে না ঢুকানো, আর 2 নম্বর হলো প্রয়োজনের অতিরিক্ত না খাওয়া, অপচয় না করা। এক কথায় অপব্যয় আর অপচয় কোনোটাই করা যাবে না। এই হলো সাইদ আহমদ ফালুনপুরি রহমতুল্লাহ আলাইহির ৮০,০০০ উপদেশের মধ্য থেকে নির্বাচিত 8টি উপদেশের 2 নম্বর উপদেশ। তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আরো বাকি 6টা উপদেশ আছে, ওগুলোও গুরুত্বপূর্ণ, এগুলো ইনশাআল্লাহ করার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলছে আমিন।